জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, খুশির খবর, সুসংবাদ। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের 1600 পোস্টে কিন্তু নিয়োগ হতে চলেছে বন্ধুরা। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি তোমাদের দেখাবো, ঠিক আছে। ফরেস্ট গার্ড এবং ফরেস্ট হেড গার্ড মানে দুরকম পোস্টে কিন্তু আমাদের প্রায় 1600 পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। একদম তোমাদের কিন্তু পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ফিজিক্যাল টেস্ট কিন্তু অনলি হাঁটতে হবে, কোনো কিন্তু দৌড়াদৌড়ি কোনো ব্যাপার নেই, শুধু হাঁটতে হবে। হাঁটতে পারলে তুমি পাস, ঠিক আছে। তো দেখো, একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট, শেয়ার, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক, ঠিক আছে। তো দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফরেস্টের আরিয়ানিয়া ভবন ব্লক এত এত সেক্টর সল্টলেক সিটি কলকাতা এত এত, ঠিক আছে। নোটিফিকেশন, ঠিক আছে। তো দেখো, তোমাদের এখানে শর্ট টাইটেল অ্যান্ড কমিটমেন্ট যেটা দেওয়া রয়েছে, দেখো। দ্য রুলস মে বি কল্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রিকমেন্ড ফরেস্ট গার্ড অ্যান্ড হেড ফরেস্ট গার্ড, যেটা বললাম তোমাদের রুলস 2015 অনুযায়ী। এই ভেবে নাও 2015 নোটিশ, এটা তা নয়, ঠিক আছে। তো তো দেখো, তোমাদের পোস্ট কী কী রয়েছে সেটা তো আমি বললাম। এখানে তো লেখাই রেখেছে ফরেস্ট গার্ড অ্যান্ড, ঠিক আছে, ফরেস্ট গার্ডের হেড ফরেস্ট গার্ড, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে পার্ট এ যেটা রয়েছে, নেম অফ দ্য ফরেস্ট গার্ড, ঠিক আছে। ডেফিনেশন যেটা রয়েছে, কমিশন মিনস, মানে এটার মিনিং যেটা দেওয়া রয়েছে, দেখো। মিনস ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেকশন কমিশন, মানে কমিশন মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি যেটা বলা হচ্ছে। ডিরেক্টর মিনস, ডিরেক্টর মানে যেটা হচ্ছে ডিরেক্টর অফ ফরেস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এগুলো দেখে লাভ নেই, এটা জাস্ট মিনস মানে বোঝাচ্ছে, শর্ট ফর্ম ফুল ফর্ম কোনটার মানে কী, ঠিক আছে। তো দেখো এখানে কি বলা রয়েছে, অ্যাপয়েন্টিং অথরিটি, ঠিক আছে। তো অ্যাডিশনাল প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট, ডিরেক্টর অফ ফরেস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। মেথড অফ রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের কী বলা রয়েছে, দ্য মেথড অফ রিক্রুটমেন্ট বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট 2/3 of the total vacancy post on the basis of a written examination followed by personality test to be conducted by the commission। তো দেখো এখানে বলা রয়েছে এটাই, যে তোমাদের প্রথমত রিটেন এক্সাম নেওয়া হবে, তারপরে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। আচ্ছা সরি, আমি একটা জিনিস ভুলে গেছি, তোমাদের ফিজিক্যাল ব্যাপারটা বলা হয়নি, আগে তো বললাম হিটে, কিন্তু ওটা বিষয়টা সম্পূর্ণ দেখো। তো দেখো, দ্য ফিজিক্যাল ক্রাইটেরিয়া ফর এলিজিবল ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাজ ফলোয়ার্স। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর মেল, মানে ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ে আবেদন করতে পারবে, ঠিক আছে এখানে। তো দেখো এখানে যেটা বলা রয়েছে তোমাদের, হাইট, চেস্ট, দেখো সব রকম বলা রয়েছে। ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, ঠিক আছে। অল সবার জন্য 163 সেমি কিন্তু হলে এখানে আবেদন করতে পারবে, 163 সেমি হলে আবেদন করতে পারবে। এবং চেস্ট 84 থেকে 89, মানে 5 সেমি তোমাকে ফোলাতে হবে, ঠিক আছে। 84 নর্মাল, ফুলিয়ে 89 কিন্তু চেস্ট তোমার লাগবে, ঠিক আছে। আর দেখো, গোর্খাস, গার্হেলস, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রেস, অর্থাৎ এসটি যদি হয়ে থাকো তুমি বন্ধুরা প্রার্থী, তাহলে কিন্তু 152.5 হাইট হয়ে থাকলে তুমি, মানে 152.5 সেমি হাইট হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তোমার যদি চেস্ট 79 থেকে 84 হয়, 79 থেকে 84, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা মেল গেল, এবার ফিমেল বল। তো দেখো ফিমেলের এখানে ফর ফিমেল ক্যান্ডিডেট ক্লাস যেটা রয়েছে, হাইট কিন্তু 150, ছেলেদের 163 এবং মেয়েদের 150, 150 সেমি কিন্তু হলে থাকলে এখানে আবেদন করতে পারবে। এবং চেস্ট বলা রয়েছে ফর ক্যান্ডিডেট, চেস্ট লাগে না, তবে এখানে কিন্তু চেস্ট আমাদের বলে দেওয়া হয়েছে 79 থেকে 84 কিন্তু, যাই হোক, ঠিক আছে। পুলিশে বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু চেস্ট লাগে না, তো যাই হোক এখানে কিন্তু 79 থেকে 84 বলা হচ্ছে। আর দেখো, মেয়েরা যদি কোনো ক্যান্ডিডেট যদি গোর্খাস, গার্হেলস, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইবস অর্থাৎ এসটির মধ্যে হয়ে থাকলে 145 সেমি হাইট লাগবে এবং চেস্ট 74 থেকে 79 কিন্তু, ঠিক আছে। আর দেখো এবার হাঁটার ব্যাপারটা তোমাদের বলে দিচ্ছি। দেখো তোমরা হাঁটার ব্যাপারটা যেটা হচ্ছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা রয়েছে, ক্যাটাগরি মেন অ্যান্ড ওমেন, ছেলে এবং মেয়ে। দেখো 25 কিমি, মানে তোমাদের 25 কিলোমিটার হাঁটতে হবে। দেখো এখানে লেখা আছে ডিস্টেন্স টু বি ওয়াকড ইন কিমি, 25 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টার মধ্যে, ঠিক আছে। ছেলেদের জন্য 4 ঘন্টায় 25 কিমি হাঁটলে তুমি পাস করতে পারবে। আর দেখো ওমেন, লেডিসদের যেটা বলতে যাবো, মেয়েদের 16 কিলোমিটার
4 ঘন্টায়, যেটা ছেলেদের 25 কিলোমিটার অর্থাৎ 9 কিলোমিটার বেশি এবং মেয়েদের 9 কিলোমিটার কম। তো দেখো টাইম কিন্তু এক রয়েছে, কিন্তু ডিস্টেন্সটা বেশি রয়েছে ছেলেদের মেয়েদের থেকে, ঠিক আছে। আর দেখো এখানে ফর্ম ফিল আপ করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট যেটা রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন ইন্ডিয়া, অবশ্যই ভারতীয় নাগরিক তোমার হতে হবে, এবং ক্যান্ডিডেট মাস্ট পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অন এনি রিকগনাইজড ইনস্টিটিউশন। তো এখানে বলা হচ্ছে যে তুমি মাধ্যমিক পাস করে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের ভ্যাকান্সি তোমাদের আগেই বললাম 1600+ কিন্তু ভ্যাকান্সি তোমাদের রয়েছে। আর তোমাদের আমি একটা পেপার কাটিং দেখাবো, আর দেখো তোমাদের বয়সটা বলে দেখো বন্ধুরা। এজ ক্যান্ডিডেটস মাস্ট বি বিটুইন 18 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 18 ইয়ার্স, 32 ইয়ার্স, 32 অর্থাৎ 32, 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এবং দেখো SC ST ছাড় রয়েছে, এক্স সার্ভিসম্যান সবাই কিন্তু ছাড় রয়েছে, এটা কিন্তু নর্মাল সবার জন্য 18 থেকে 32 বছরের মধ্যে থাকলে কিন্তু আবেদন করতে পারবে। আর দেখো এখানে কিছু ফিজিক্যাল ফিটনেসের তোমাদের পয়েন্ট দিয়েছে, এগুলো আশা করি তোমাদের সঙ্গে আলোচনা করা দরকার, সেজন্যই বলা। ফিজিক্যাল ফিটনেস, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সাউন্ড হিয়ারিং, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই সাউন্ড মানে আওয়াজ ভালো মতো শোনার কিন্তু একটা ব্যাপার এখানে রয়েছে, ঠিক আছে। তো যেহেতু দেখো ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ মানে হচ্ছে সবসময় তোমাকে অ্যালার্ট থাকতে হবে, ব্যাপারটা বুঝতে পারছো তো। দেখো এখানে দেখুন আই সাইট দেখাচ্ছে, মানে চোখ সবসময় ঠিক থাকতে হবে। অ্যান্ড জেনারেল ফিটনেস, ঠিক আছে। তো প্রাথমিকভাবে তোমাকে কিন্তু ফিট থাকতে হবে। ফিটনেস ফর আন্ডারটেকিং আরডুয়াস আউটডোর ওয়ার্ক ইন দ্য ফরেস্ট ডিরেক্টর, ঠিক আছে। তো তোমার দেখো যেটা বললাম সাউন্ড, মানে তোমার যেন কোনো রকমভাবে তুমি কানে কম শোনো, কোনো ক্ষেত্রে তোমার কোনো কানের সমস্যা, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে এই রিকমেন্টে, এবং চোখের সমস্যা থাকলে, এবং ফিটনেস তুমি যদি ফিট না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তোমাকে এই 3 দিক দিয়ে তোমাকে ফিট থাকতে হবে। আর দেখো চোখের ব্যাপারটা কী বলা হয়েছে, ইন কেস অফ ডিফেক্টিভ ভিশন ইট মাস্ট বি কারেক্ট অ্যাট লাস্ট 6/9, মানে একদম মেডিকেলটা কিন্তু এখানে যেটা মেনশন করা হয়েছে SSC GDর মতো মেনশন করা হয়েছে 6/9 কিন্তু এখানে লাগবে বা ডান চোখে, এবং বাঁ চোখ আই 6/9 ইন দ্য আই, বাট ক্যান্ডিডেট মাস্ট বি সাফার ফ্রম কালার ব্লাইন্ডনেস ইন দ্য কনজেন্টাল অর আদার ডিসপ্লেস অফ দ্য আই। তো এখানে কালার ব্লাইন্ডের উল্লেখ করা আছে, ভিশনের উল্লেখ করা আছে, ডিস্টেন্সের উল্লেখ করা আছে, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখে নিও। এবার দেখো তোমাদের আগে বলেছি ফরেস্ট গার্ড অ্যান্ড হেড ফরেস্ট গার্ড, দেখো পার্ট বি হেড ফরেস্ট গার্ড যেটা রয়েছে, মেথড রিকমেন্ড যেটা বাই প্রমোশন ফ্রম দ্য গ্র্যাজুয়েট লিস্ট প্রিপেয়ার্ড ফ্রম অ্যামংস্ট দ্য পার্মানেন্ট ফরেস্ট গার্ড, ওয়াইল্ড লাইফ গার্ডস, গেম গার্ডস, installation guards, forest workers who have put in the last 8 years of the service in the respective post on the fulfillment in the request condition for promotion। তো এটাই বলা হচ্ছে ফরেস্ট গার্ডে, মানে ফরেস্ট গার্ডে প্রথমে কাজ করার 8 বছরের অভিজ্ঞতা থাকার পরে কিন্তু তুমি এখানে প্রমোশন নিতে পারবে। আর প্রমোশন কী পোস্ট নেওয়া যাবে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বাই অর্ডার দ্য গভর্নর, এটা কোনো ফেক না কিছু, একদম কিন্তু অফিসিয়ালি ব্যাপারটা। SD চন্দন সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এছাড়া তোমার একটা পেপার কাটিং দেখাচ্ছে, যেটা নিউজে 2-1 দিন আগে কিন্তু প্রকাশিত হয়েছিল। দেখতে পাচ্ছ বনরক্ষী নিয়োগের নিয়ম বদল, বনরক্ষী নিয়োগের নিয়ম বদল করলো রাজ্য সরকার। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই বদল অনুমোদিত হলো। নবান্ন সূত্রে খবর, 1600 পদে বনরক্ষী এবং 192টি পদে হেড ফরেস্ট গার্ড নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এদিনের মন্ত্রিসভায়। নিয়োগের দায়িত্ব ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখন থেকে বনরক্ষী নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন। আচ্ছা, তো আগে দেখো এই দায়িত্বে, মানে বর্তমানে এখন দায়িত্বে ছিল, মানে রিক্রুটমেন্টের দায়িত্বে ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, কিন্তু এখন থেকে বনরক্ষী নিয়োগ করবে, অর্থাৎ পুরো রিক্রুটমেন্ট করাবে PSC পাবলিক সার্ভিস কমিশন। এক্ষেত্রে প্রার্থীদের উচ্চতা ছাতির মাপকাঠি শিথিল করা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে ছাতির মাপ করতে হবে 84 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 79 সেন্টিমিটার, যেটা তোমাদের আগে বলে দিলাম। উভয় ক্ষেত্রে 5 সেন্টিমিটার করে ছাড় দেওয়া হলো রাজবংশী, গোর্খা, তপশিলি জাতি, উপজাতিদের ক্ষেত্রে, ঠিক আছে। আগের নিয়ম উচ্চতা হতে হতো, দেখো আগের, হ্যাঁ কোথায় গেল, 1 সেকেন্ড, রাজবংশী, গোর্খা, তপশিলি জাতি, উপজাতিদের ক্ষেত্রে আগের নিয়মের উচ্চতা হতে হতো 152.5 সেন্টিমিটার, এখন 152 সেন্টিমিটার উচ্চতা হলে আবেদন করা যাবে। বনাঞ্চলের বাসিন্দাদের নিয়োগ অগ্রাধিকার দেওয়া হবে। তো যারা বনাঞ্চলে বসবাস করো তাদের জন্য কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে।
ঠিক আছে, এটা কিন্তু একদম অফিসিয়ালি ব্যাপারটা তোমাদের সম্পূর্ণ বোঝাতে পারলাম আশা করি বন্ধুরা। তো আবেদন যাদের করার ইচ্ছা অবশ্যই কিন্তু আবেদন করে দিও, ঠিক আছে। খুব একটা গুড অপরচুনিটি তোমাদের সবার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যেও না। আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ এরকম নিত্য নতুন আপডেট সবার আগে কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে। জয় হিন্দ।